শাড়ির আঁচল ধরে টেনেছে, বাবাও তাকিয়েছে আমিও তাকিয়েছি, লজ্জায় পড়ে গেছি দুজনা। বাবা বলছে বাবার এই সর্বনাশ, আমি রাজকার্যে এত ব্যস্ত, আমার গান্ধারী এত বড় হয়ে গিয়েছে আমি তো জানি না। কাল সকালবেলায় আমি প্রতিজ্ঞা করছি, রাজা বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, রাজা রয়ে যাবে কর্তব্য সাধিতে। আমি কাল সকালবেলাতেই যার মুখ দেখব তার সঙ্গে কন্যার বিবাহ দেখব। এই ছাগল বুঝতে পারছেন, এই গয়লা ছানাটাই তো পাঁটা সেজে চলে এসেছে ধর্মকে রাখার জন্য। কালো কুচকুচে পাঁটা বুঝতে পারছি, জাবর কাটা মাল, দাড়ি লাগানো, এসে বড় দাড়ি এসে আমার বাবার দরজায় খটখট খটখট করে পড়াটা নাচ। আমার বাবা দেখছে ধর্ম রাখতে হবে, দ্বিধাতু মনোপত্তা করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম, এই ধর্মটাকে বজায় রাখতে হবে। দরজাটা খুলে দিয়েছে আর সঙ্গে সঙ্গে দেখছে এত বড় একটা কালো ছাগলের পাঁটা দাদা, বুঝতে পারছেন। ওকে জিজ্ঞাসা করেন যে পাঁটাটা কে হয়েছে, সঙ্গে সঙ্গে আমার বাবা কানে ধরে টানতে মেয়েগুলার হাসি দেখো মুখে মধু ঝরছে রে। আমাকে বলছে আর আমার মায়েদের খুব মজা লাগছে, দেখে পাঁটার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। আমার সময় কানের মধ্যে খানে টানতে টানতে ভাই আমি কি বলিব ভাবের কথাই আপনাদের জানাই, পাগলা রে এবার সাত পা ঘুরতে ঘুরতে পাঁটা, দেখুন ছাগলের পাঁটার গায়ে অতি বড় গন্ধ লাগে, লাগে না? হ্যাঁ, যা দুর্গন্ধ বেরোয় পাঁটার গাছ দিয়ে যাওয়াই চলবে না। আমার বান্ধবীরা সখীরা তখন বলছে শোনো কথা কানে, এই পাঁটার গায়ে যা গন্ধ বলো বাসর হবে কেমন। সখী এক কাজ কর, ওই পাঁটার কানে কটা কালো সর্ষে দানা ভরিয়ে দে কেন, বুঝতে পারছেন? গান কানটা টেনে কটা সর্ষে দানা, বুঝতে পেরেছেন, পাঁটার কানে ভরিয়ে দিয়ে কি করিল ছাগলের পাঁটা প্যাপা করে ভাই সাত পা ঘোড়ার আগে প্রাণ ত্যাগ করে দেয়। সাত পাকটা আগে ঘোড়া করছে কি, এই ঘোড়া সাত পাক আগেই দেখেন পাঁটাটা প্রাণ ত্যাগ করেছে, মানে মরেছে। আর মাগানধারী তখন ওই কামড়িয়ে এক খণ্ড মাংস ঘাড়ে থেকে তুলে নিয়েছিল, তাই খণ্ড মাংস হয়ে বলল যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে পঞ্চ পাণ্ডব আর কৌরবদের সঙ্গে, এই এক খণ্ড মাংস হয়ে আমি প্রতিশোধ নিয়ে নেব। এইটাই আসল মূল ছিল, যার সন্তান আগে হবে সেই হবে রাজ্যের রাজা, রাজ সিংহাসনে বসবে, রাজ মোটর তার মাথায় চাপবে। আমার কুন্তির যা 10 মাস 10 দিনের সন্তান হলো, কিন্তু আমার কতদিন হয়ে গেল বলুন দেখিনি? 18 মাস নাকি বলছেন? হ্যাঁ একদম বসে আছেন, ঠিক আছে দাদা, কোনো খারাপ ভেবেন না, যেতেই পারি। আমি যেমন এই দেখুন আমার নতুন হাটে বাজার থাকতে আমি চলে যাই একবারে কাছের নগর, বুঝতে পেরেছেন? ওগুলো কোনো ব্যাপার হয়েছে নাকি? আপনি যত ভাববেন খারাপ ছেড়ে বলে আপনাকে তত তাতাবে, বুঝতে পেরেছেন? আমাদের গ্রামে এক ভদ্রলোক আছে, নাম তার বেগুন, তার সামনে বলা যাবে না যে 2 কেজি বেগুন দাও, বুঝতে পারছেন? বেগুন বললে সে রেখে আগুন লাঠি ধরবে না ইট ছুটবে, এগুলো খারাপ কথা বলা ভালো হতেই পারে, যেখানে মাল ভালো হবে সেইখানে নিতে যাবে নাকি বলছেন? এমন সময় আমি কি বলি আপনাদের তাই বলি শোনো কথা, সবার হইল 10 মাস 10 দিনের সন্তান, মাগানধারী পেল কত ব্যথা, মা দেখিবারে পাই আমার গর্ভে কি ভাই আছে একটু জানার ইচ্ছা হয়। লোহার মুগুর একটা পেটের মধ্যে মেরে দিল, মাংস খণ্ড সেদিন আমার প্রসব হয়ে গেল। আমি দেখলাম এ তো প্রাণ নাই, কি হবে উপায়? যখন আমি ফেলে দিতে যাই আপনাদের জানাই, ব্যাস দেবে সেইখানটাই অমনি লড়ে এলো, টুকরো টুকরো করে কাটতে কাটতে 101টা খণ্ড হলো। ছেলে যদি মারা যেত তাহলে ঘি আর মধু দিয়ে কলসিতে যেমন দেখবে ধানের বিচন তৈরি হওয়ার জন্য মানুষ জাগ দেয়, জাগ দেয় না? এদিকে দেয় কি ছাই দেয়, নাহলে গরম জল দেয় বীজটাকে অঙ্কুর দেওয়ার জন্য। তাহলে সন্তান যদি মারা যেত সেই দিন তো ঘি আর মধু দিয়ে কলসির মধ্যে এখানে যখন জাগ দিয়েছিল, সেই দিন তো আমার ছেলেরা মরে যেত। সেদিন যখন মরে না
মেরেছো, যুদ্ধটা তুমিই লাগিয়েছো। রাকে হরিত মারে কে, মারে হরিত রাকে কে। তাহলে পশুর সঙ্গে বিয়ে হয় না, ছেলে মেয়ের বিয়ে হয় না, বিয়ে কামের সঙ্গে রতির বিয়ে হয়। কামরূপী পাঠা, যে দেহে কাম নাই সে দেহে রতির প্রয়োজন নাই। পশুপতি নাম সবাই যিনি সৃষ্টি, প্রাণভে মৎস্য, নৃসিংহ, বরাহ, কূর্ম, নাকি বাবা? হ্যাঁ, সে পশুপতি এই ভগবান শ্রী গোবিন্দ তিনি তো রূপটা ধারণ করেছিলেন 10 অবতারের মধ্যেখানে। ধরে নাই বরাহ মানে শুকর, যাকে বাংলা কথা বলা হয় শুয়োর, নাকি বলছেন? এই জন্য বলে না আমরা সবাই শুয়োরের বাচ্চা। এই ভদ্রলোক বুঝতে পারছেন, এই তো আসল শুয়োর হয়েছে। হ্যাঁ, এই ভদ্রলোক শুকর সেজেছে, যার জন্য ভালো কথায় আসাই শুকরটা চড়িয়েছিল হরিশ্চন্দ্র রাজা, কি বলছেন? তাই না? কত পেয়েছো সাজা। তাহলে সৃষ্টির প্রারম্ভে তুমি পশুপত নাম ধারণ করেছো, পশু শব্দের ভালো, যার জন্য পশুরা প্রতিটা দেবতাদের একটা করে বাহন নাই। কারো দেখবেন পেঁচা, কারো হাঁস, কারো সিংহ, কারো বাঘ, কারো ময়ূর, কারো ওই আপনার কি বলবো কাক, অনেক সময় থাকে না বাহন। তাহলে পশু শব্দের অর্থাৎ ভালো, সর্বশ্রেষ্ঠ যেজন পশুপতি তাকেই তো আমরা পেয়েছি, সেই তো বিশ্বের পতি, সেই জন্য দরকার হয় পশুপতি। তাহলে তুমি খারাপটা ভাবছো কেন? বাবারে, আমার বাবা পাঁটার সঙ্গে বিয়ে দিয়েছে, ও খুব লজ্জা লাগছে। সেটা কথা আছে না, লোক কেমন করে লোকের সঙ্গে থাকে দিদি, কি বলবো, আমি ভাসুরের সঙ্গে আছি তাই লজ্জায় মরি যায়, সেই কথা বুঝতে পারছেন? এর কথাবার্তা যা ছিড়ি এর মনে হচ্ছে তাই। হ্যাঁ, তুমি ভগবান এসব কেন আলোচনা করছো? যে কথা তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে আমি সেই কথা তোমাকে বলার চেষ্টা করলাম। তাহলে পূর্ণ ব্রহ্ম সত্তা এই দেহ ঘর, যৌবনের ঘর এনেছে কে? একমাত্র ওই ভানুমতি বিয়াইকে বরণ করবে বলে। বরণ ডালা, কাকালে মঙ্গল ঘর, হাতে মশাল, মাগানধারী এসেছে। এই কুরুক্ষেত্রের মাঠটা পার হতে গেলে পারে একটা নদী পেরিতে হয়। কেউ বলছে মায়া নদী, কেউ বলছে ভব নদী। মাঝে মাঝে দেখবেন ওই কার্তিক দার বাউলে একটা করে গান দেয়, দেখলাম মায়া নদীর চরে সর্পের মাথায় ব্যাঙের নৃত্য, মৌরি কেমনে নাচে রে, তামাশা দেখলাম পিয়ারে আমি। মায়া নদীর চরে সর্পের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেমন নাচে রে, তামাশা দেখলাম আমি। চোরি গেল চুরি করে মালিক পড়লো ধরা, হাইকোর্টে খালাস পেল হাকিম 3 জন মহারা রে। তামাশা দেখলাম পিয়ারে আমি, তামাশা দেখলাম পিয়ারে। তাহলে মরা নদীর চরে, কে বলছে মরা নদীর চরে, কে বলছে মায়া নদী। মায়াই নদী, নাকি বলছেন? পথ দেখালো কে? কাল পুরুষে। 1 হাত মানুষ 6 হাত দাড়ি, সেই যায় সবার আগে হামাগুড়ি গুড়ি। শতপুত্র বধূ লইয়ে বরণডালা, সঙ্গে মা গান্ধারী কুলবালা, আর 5টা সতী নারী। গণেশ জননী দুর্গা, লক্ষ্মী সরস্বতী সাবিত্রী হলো, রাধা রানী আমার কি বলিব ভালো। আর একটা নাগ বহু আমার সঙ্গে যায়, অভিমন্য স্ত্রী বাবা নামদার মুক্তা রাজে, সেটা কৃষ্ণের ভাগিনা আমার বৌমা বটে। ভাগিনা আমার বৌমা বটে, জানাই কথাই আপনাদের ভাগিনা আমার বৌমা বটে। বেশ, আর বেশি কথা বলবো না। টাকার বেলায় সমান সমান কম বেশি না, নাকি বলছেন? আমি বেশি কেন বলতেছি, অনেকক্ষণ হয়েছে। তাহলে প্রশ্নটা কি? আমের শখা কেন? এত পাতা থাকতে সব পাতা দিলেন না কেন? মাঝে মাঝে বেল পাতাও লাগে, লাগে না? শ্রীফল, শ্রী শব্দের সুন্দর বেল ফল অনেক সময় দেয়, কিন্তু আম হচ্ছে সব সময় দেবতাদের খাদ্য, অমৃত ফল, ওই জন্য দিতে হয়। পঞ্চশখা খ্যাতি অপ্রেজ মরুবম, এই পঞ্চ ভূতের মধ্যেখানে তাকে আহ্বান করতে হয়, দেবতাকে ডাকতে হয়, সেই জন্য আম্রপল্লী দিতে হয়। ধর্মত্ব কাম মোক্ষ, ধর্ম অর্থ কাম আর মোক্ষ। আজ তুমি বলছো আসতে, এবার কি বলছেন? রাত 12টা? কাকা তুমি পারলেই হবে রাত 12টা, আমরা চালিয়ে যাবো, চিন্তা নাই, তুমি চুপ করে বসো। কি হচ্ছে দেখো আজকে। বাবারে বাবারে, কাকা বলছে রাত 12টা, চিন্তা করুন, আমাকে অধীনে পঞ্চলস হয়ে গেছে, রাত 12টা পর্যন্ত হবে, বুঝলে হারি যায়। সেই জন্য আপনাদের কাছে আরেকটা কথা জিজ্ঞাসা করেছিলাম, মা তোমার বংশে কে পাঁটার সঙ্গে বিয়ে হয়েছে? আমি সেটা আপনাদেরকে বললাম, আমার বাবা দিয়েছিল। কিন্তু ছাগল 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 এই ধর্মরূপী পাঁটা সেজে এসেছিল, ধর্মটাকে
যাচাই করার জন্য যে সুবল রাজা কতটা ধর্ম তার বজায় রাখার জন্য। আমার বাবা সেটাকে প্রমাণ দিয়েছে। তাহলে তুমি বিচার করে দেখো। আর একটা কথা বললে কেন মঙ্গল ঘর কিসের জন্য মা এনেছো? তুমি ভালো আছো তো? আমি ভালো নাই। যার শতপুত্র মারা যায়, পুত্র মধুরা বৈধব্য জ্বালা, এদের কারো সুমন্ত্রে সিঁদুর নাই, সেই মা গান্ধারী তার কাছে কি কখনো ভালো থাকতে পারে? হ্যাঁ, আপনারা সবাই জানেন কোনো মায়ের যদি একটা সন্তান মারা যায়, মাকে বলতে হয় না যে 200টা চোখের জল ফেলাম। আর আমার শতপুত্র মারা গিয়েছে, আমার চোখের জল কি আর আছে? আমি কখনো হাসবো, কখনো কাঁদবো, কখনো আবার পাশানো হয়ে যাবো না। কি বলছেন? হ্যাঁ, জানেন আপনারা মায়ের কোলে মরলে ছেলে ফেলতে দেয় না জ্বলে, মরা মুখে মাছি কারে। মরা মুখে মাছি কারে গো, মরা মুখে মাছি কারে। মায়ের কোলে মরলে ছেলে ফেলতে দেয় না জ্বলে, মরা মুখে মাছি কারে গো, মরা মুখে মাছি কারে। মাছে যে থাকে একবার বদন পান, চেয়ে থাকে একবার বদন পানে, ডাকুক একবার মামা বলে। চেয়ে থাকে একবার বদন পানে। আমার সন্তান প্রাণে মারা গিয়েছে, আমার কি মাথা ঠিক আছে কৃষ্ণ? তাহলে তোমার যা বলার ছিল আমি ক্ষুদ্র তো জ্ঞান ভান্ডার থেকে বললাম। যাওয়ার সময় বলছে একটা গল্প দিচ্ছে, এই মৌর করতে গিয়ে যেন ডিম করে দিয়ে চলে যেও না। এই রাজমিস্ত্রি কাজটা করছে কেন? হয় শুকু সে করছে, কে করছে? কোনো মেয়ে ছেলে রাজমিস্ত্রি কাজ করেছে? বলুন বলুন। কি বলছেন? আগে লিঙ্গের জ্ঞান করতে হবে, গান করলেই হবে না, আর গল্প যেখানে সেখানে লাগাইলে হবে না। বলা কথা বলে দিলাম হয়ে গেল, সব কথা সবসময় মানায় না। রাজমিস্ত্রি কাজটা কে করছে? কর্নিশ্বরে কাজ করে কে? বেটা ছেলে পুরুষে। হ্যাঁ, তাহলে মৌর করবি না ডিম করবি সেটা তো তুই জানবি, আমি কি জন্য জানবো? হ্যাঁ, আমি ডিম করতে গেছি নাকি? এখন যদি বলা হয় ডিম আগে না মুরগি আগে, ডিমটা দিল কে? কিসের ডিম? ঘোড়ার ডিম? কি ডিম? ডিমটা কিসের? সে ডিম তো নয়। থামুন আপনি, থামুন তো, বেশি কথা বললাম। একে আমি নিজের জ্বালায় মরছি, আর বাবা এই সময় খুঁচা দিচ্ছে কাকা। রাজমিস্ত্রির দ্বারায় মৌর করতে গিয়ে ডিম হবে না, বুঝতে পেরেছ? যে ডিম করতে জানে সে ডিমই করবে, আর যে মৌর করবে সে মৌর করতে জানলে মৌর করবে না। কি বলছেন? আগে ছিল ডিম 2 টাকা 3 টাকা, এখন একটা ডিম ক টাকা? 10 টাকা। সিদ্ধ হলে পর আরো দাম, বুঝতে পেরেছ? এর মতন এক ভদ্রলোক জানেন, কৃষ্ণর মতো। ওই তা দেবে বলে একটা মুরগিতে তা বসাবে, মানে মুরগি গরম নিয়েছে, পাড়ায় পাড়ায় হাঁসের ডিম আছে গো, মুর্শিদাবাদে বাড়িতে দিতে। কতগুলো মেয়ে এখন 1টা 2টো 3টে 4টে করে ডিম দিয়েছে। এই ডিমটা নিয়ে এসেছে, এবার তা দিয়ে মনে করে 21 দিন পরে বাচ্চা ফুটে গিয়েছে। সে দেখছে এবার তো যার যা ডিম দিয়েছে তার ডিম মনে করুন এবার বাচ্চা ফেরত দিয়ে দেবো, দিয়ে আবার ঝাঁকাই করে পরে নিয়ে এসে, ওগো যারা ডিম দিয়েছিলেন বাচ্চা ফুটেছে, এই ডিম কোটা যে মুরগিটা ফুটেছে সে চিনে চিনে নিয়ে জানবো। মুর্শিদাবাদের লোক আছে, মাথায় করে ঝাঁকা করে নিয়েছে, বলছে এবার কার ডিম দিয়েছো, কটা দিয়েছো, কেমন দিয়েছো, সেই ডিমের বাচ্চা হয়েছে ফুটিয়ে তুমি নিয়ে নাও। আচ্ছা ডিম দেওয়া যাবে, কোন ডিমে কেমন বাচ্চা হয়েছিল বলতে পারবে? বলুন দেখিনি, হ্যাঁ কিনা বলুন। তাহলে এ কথা ঠিক তেমন নয়, সেই রকম কথা বললে হবে না, কথার একটা মাপ কাটি চাই। বাবারে এই সময় আমার ছেলে মারা গিয়েছে, এই সময় রাজমিস্ত্রির কাজ বন্ধ থাকবে, বুঝতে পেরেছ? এই সময় মৌরও হবে না, ডিমও হবে না। পারলে চাচা বলছে চাচি একটা হ্যাঁস করে দেবো, মানে হাঁস বলে না, ওরা দেখবেন মুসলমানরা কি বলে, হ্যাঁস বলে না এক এক জায়গায় ভাষা, হ্যাঁস করে দেবো বলে না বাবা, হ্যাঁসটা হইল না, একটা মৌর করে দেবো বলে হ্যাঁ দে। মৌর করতে গিয়ে এমন আকার করেছে ডিম করে ফেলেছে, বলে হ্যাঁসটা ভালো লাগলো না, মৌরটা ভালো লাগলো, একটু আন্ডা করিয়ে দেবো, বলে আন্ডা করতে হবে না, নেমে আয় প্লেন প্লাস্টার করি, আর তোকে আন্ডা করতে হবে না, নাকি বলছেন? তাহলে যা ছেলে মরবে তার কাজ বন্ধ থাকবে না, কি বলছেন? এর নাম হচ্ছে কবি গান। সবসময় রামায়ণ মহাভারত লেখা থাকে না,
যার বাড়িতে বিপদ হবে, বিপদের সামনে হয়ে যাবে, তার কাজ বন্ধ থাকবে, তা সে মৌর কেমন করে করবে? তাই তোমার কাছে আমি বেশি কথা বলবো না। আচ্ছা বলো তো, তোমার যদু বংশ কত? লোকে বলছে কি 56 কোটি, কি তাই তো? কৃষ্ণের কতগুলো বংশ? 56 কোটি যদু বংশ, তাই তো? 56 কোটি। আচ্ছা বেশি নয়, তুমি 56টা নাম বলবা। 56 কোটি বলতে হবে না, তুমি তো ভগবান শ্রীকৃষ্ণ। তোমার এই 56টা বংশের তালিকা একটুখানি আমাকে বলো, আমি শুনবো, আমার জানা নাই। আমি মা গান্ধারী এসেছি কুরুক্ষেত্রের মাঠে, তুমি বলছো আমি আজকে গিরিধারী নই, আমি বংশীধারী নই, আমি বাঁশিধারী নই, আমি চাবুকধারী। বেশ ঠিক আছে, তুমি চাবুকধারী হলে তুমি বলো ওই 56টা বংশের তালিকা একটুখানি বলো। 56 কোটি লাগবে না, কি বলছেন? আমি তো মা, আমার ছেলে মরে গেছে, আমার মাথা ঠিক নাই, আমি পাগল হয়ে গেছি, বুঝতে পারছেন? আমার কি ঠিক থাকে? হ্যাঁ, কোনো বিপদ হলে পরে একটা কাপড় যদি কোনো মা দেখবেন পুকুরে কাছাকাছি করে, অর্ধেকটা কাপড় হয়তো ভিজিয়ে তার অর্ধেকটা পরনে পড়ে আছে, কি গো মা? ছেলে যদি কারো বিপদ হয়, তার কাপড় আর ঠিক থাকবে? সে কাপড় নাটাতে নাটাতে চলে যাবে, কাপড় পরনে চলে ল্যাম্প হয়ে গেছে, কিছুই তার শান্ত থাকবে না, থাকবে? তুমি আমার কাছে বলো। আর একটা কথাই আমি তোমারে জানাই, কৃষ্ণ কৃষ্ণ তৃষা কৃষ্ণ শাস্ত্রের মতে পাই, তুমি কোন কৃষ্ণ হয়ে আজকে দাঁড়াইলে ধন? বলো দেখি আজকে তুমি মনে দিয়ে মতন, ওরেই আমার ভগবানের তুমি জনার্দন। তোমার কাছে ভাবের কথা জানতে চাই এখন, আমি কি বলিব ভাবের কথা, শোনো গুণমণি, তোমার কাছে বলি কথা, শুনে চলো তুমি। আমার জানিতে বড় বাসনা জাগে, শাস্ত্রে কলম দিলেন কৃষ্ণ কৃষ্ণ তৃষা কৃষ্ণ, নাম প্রেম আর কাম, অর্থাৎ কুরুক্ষেত্রের যে কৃষ্ণ বিন্দু, ঐশ্বর্য কৃষ্ণ, মাধুর্য কৃষ্ণ, এটা মথুরা, একটা বৃন্দাবনের। আর আজ কুরুক্ষেত্রে কৃষ্ণটা কেমন না বিন্দু রূপা কৃষ্ণ, এই কুরুক্ষেত্রের মাঠে বিন্দু, সেই কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছ। তাহলে নাম প্রেম আর কাম, এই 3 কৃষ্ণ আছে শাস্ত্রের মধ্যে। এখানে বলে না কৃষ্ণ কৃষ্ণ তৃষা কৃষ্ণ, ঐশ্বর্য মাধুর্য, আর একটা আমাদের মধ্যেখানে এই কৃষ্ণ। কোন কৃষ্ণ? কুরুক্ষেত্রের কৃষ্ণ। তাহলে তুমি কোন কৃষ্ণ হয়ে আজকে কুরুক্ষেত্রের মাঠে এসেছো? কিসের জন্য এসেছো? ভক্ত তোমার মাতা পিতা, ভক্ত তোমার গুরু, ভক্তকে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু, ভক্ত মানে সত্য কথা গুরু রাই বসেই গাছের ফল কাছে থাকে, ভোটা পরে খসে। তাহলে ভগবানকে দুটো চোখকে দেখা সমান অধিকার নাকি? হ্যাঁ, দেখবেন কোনো ডক্টরের কাছে গেলে পারে, আমি কদিন আগে দিশায় গিয়েছিলাম ব্যারাকপুর, খালি একটা চোখ দেখে তো বলছে অম্বিকা দি এক চোখে হবে না, দুটো চোখে ড্রপ দিতে হবে, তবে ভালো হবে। একটা চোখ দেখলে পরে হবে না, চোখ কিন্তু দুটোই ভালো আছে, কিন্তু তবু একটাতে লাগাইতে হবে আর একটাতে দিতে হবে, নাকি বলছেন? তবেই তো ভালো থাকবে, দুটো চোখ সমান হবে। সেই জন্য তুমি এক চোখ ভগবান কেন হলে? আমার কাছে বলো, ভক্ত তোমার দুটোই সমান। আমার ছেলেদেরকে পদাঘাত করছো, লাঠি মারছো, আর পঞ্চ পাণ্ডবদেরকে বুকে জড়িয়ে ধরছো কেন? এর কারণটা কি? এই গেল তোমার কাছে আমার 3টে কথা। আর একটা কথা লাস্ট বলো, 8 বছর বয়সে ছেলের মাথা কাটলে, আমরা মাছের মাথা কাটলে পরে কোনো কারণে যদি পিঁপড়েতে চলে যায় নিয়ে, 2 দিন পরে 4 দিন পরে মাছের মাথাটা পচে বন্ধ হয়ে যায়, কুকুর রাস্তা ফেলে যে কুকুরের মাথা পচে গন্ধটা দুর্গন্ধ নাকি? কিন্তু কুরুক্ষেত্রের মাঠে 18 দিনের যুদ্ধে একটা বালকের মাথা কেটে ঈশান করে নিম বৃক্ষের ডালে তুমি টাঙিয়ে রাখলে, কি অস্ত্রতে কাটলে? জ্ঞান না, বিবেক না, বৈরাগ্য না, কোন দ্বারাই যে সেই ছেলের মাথাটা গন্ধ হইল না? অস্ত্রটা কি? সুদর্শনও না, জ্ঞানও না, প্রেমও না, ভাবও না, কোন অস্ত্রের দ্বারা সেই মাথাটা তুমি কেটেছো? কেন কাটলে 8 বছরের বালকের মাথা? তুমি আমার কাছে কও না কথা, বলো কথা আজ জোড়া। আর বেশি কথা আমি বলবো না, এইটুকুনি বলে আর বেশি কথা বলবো না। সেই জন্য আমি আপনাদের কাছে আর বেশি কথা বলা দরকার নাই। এসো জগৎ জনবন্দিনী, জগৎ জনবন্দিনী নগনন্দিনী। সেই জন্য আপনাদের কাছে একটা ছোট্ট করা গান এবার দিয়ে দাও না গোটা, ছোট বড় গান একটা দিয়ে দাও। আর কোনো প্রশ্ন বাদ নেই তো? আচ্ছা, কি ও থাকবো, যার জন্যে আর কোনো বাদ নেই তো? যাই হোক, আমি আপনাদের কাছে যতটুকু পারলাম দিলাম। ঠিক আছে দাদা, ঠিক আছে, বসে থাকুন।
আর বেশি দাও না দাও দেখো না আমার খবর লয় দিনে শেষে ও দিন বন্ধু আমার খবর লয় দিনের শেষে আমার খবর লয় দিনের শেষে দিন বন্ধু রে আমার খবর লয় দিনের শেষে আমার খবর লয় দিনের শেষে দিন বন্ধু রে আমার খবর লয় দিনের শেষে দয়াল বন্ধু রে তোমার সঙ্গে প্রথম দেখা আসানে তো দিল দেখা হারিয়েছিলাম ওই না পাথের পাখে দয়াল বন্ধু রে তোমার সঙ্গে প্রথম দেখা আসানে দিল দেখা হারিয়েছিলাম ওই না পথের পাশে দিন বন্ধু রে আমার খবর লয় দিনের শেষে আমার খবর লয় দিনের শেষে দিন বন্ধু রে আমার খবর লয় দিনের শেষে দয়াল বন্ধু রে মণিপুরে যাই সবাই দেখে মণিপুরারকে খবর রাখে দেখার দেখি রইল বড় বাজে কানের কানাই রে মন পোড়া তো সবাই দেখে মন পোড়ারকে খবরে রাখে ব্যথার ব্যথি কেউ নাই আমার পাশে আর কেউ নাই আমার দরদিয়া তার কাছে যাব হিয়া আর কেহ না মোর দরদিয়া তার কাছে বুলায় বহিয়া কেউ নাই আমার দরদিয়া তার কাছে যাব হিয়া আমি ধন্য হব তারে ভালোবেসে আমি কানাই আমার খবর লয় দিনের শেষে আমার খবর লয় দিনের শেষে জানে কানাই রে আমার খবর লয় দিনের শেষে ওহো কানাই রে এই যে আমার ব্যথার নদী বয়ে চলে নিরবধি দেখি গিয়ে কোন সাগরে মিশে ও কানাই রে এই যে আমার ব্যথার নদী বয়ে চলে নিরবধি দেখি গিয়ে কোন সাগরে মেশে আর কইছেন কবি কাশীনাথে প্রাণ বন্ধুর খবর নিতে কইছেন কবি কাশীনাথে প্রাণ বন্ধুর খবর নিতে কইছেন গুরু কাশীনাথে প্রাণ বন্ধুর খবর নিতে সেদিন পড়ব ওই না আবে সাথে কানে কানাই
আমার খবর লয়ো দিনের শেষে কানে কানাই রে আমার খবর লয়ো দিনের শেষে ও কানাই রে মনে পড়া তো সবাই দেখে মনে পড়ারকে খবরে রাখে ব্যথার ব্যথি কেউ নাই আমার পাশে কেউ নাই আমার দরহ দিয়া কার কাছে দু রাবো হিয়া আর কেউ নাই আমার দরহ দিয়া তার আছে মুরায় বহিয়া ধন্য হব কারে ভালো ভালোবেসে কানে কানাই রে আমার খবর লয়ো দিনের শেষে আমার খবর লয়ো দিনের শেষে কানে কানাই রে আমার খবর লয়ো দিনের শেষে আমার খবর লয়ো দিনের শেষে কানে কানাই রে আমার খবর লয়ো দিনের শেষে আর আমার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার কৃষ্ণকে মানন্দ হরি হরি বল বল। ব্যাস, প্রথম পালা আমি রাখলাম উনি আসুক যতটুকু সময় নেওয়ার নিক আমার গান তো আমরা অনেকবার শুনেছেন নাকি বলছেন একটু নতুন মুখ ভালো করে করিয়ে নেন গানটা বুঝতে পেরেছেন